নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রেল পরিষেবায় উত্তর মালদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ। উত্তর মালদার একাধিক স্টেশনে নতুন ট্রেনের স্টপেজ চালু। মালদা শহরের দোকান ভাঙচুরের ঘটনায় ব্যবসা বন্ধের ডাক। আগামী সোমবার ব্যবসা বন্ধের ডাক দিল মালদা মার্চেন্ট চেম্বার। কর্মী সভা করে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূলের ভোট প্রচারের সূচনা। কর্মীদের জোটবদ্ধ হয়ে ময়দানে নামার আহ্বান তৃণমূল নেতৃত্বের। মহাশিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দিরে জোরদার প্রস্তুতি। শনিবার থেকে শিব ভক্তদের মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে রওনা। আসছি বিস্তারিত খবরে। উত্তর মালদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো শনিবার। মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজ পেল উত্তর মালদার চারটি স্টেশন। স্বভাবতই এই প্রাপ্তিতে এদিন খুশির হাওয়া বয়ে যায় গোটা মালদা জেলা জুড়ে। জানা গেছে, উত্তর মালদার শ্রীপুর, হরিশ্চন্দ্রপুর, ভালুকা এবং মালাহার স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি পূরণে উদ্যোগী হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার উদ্যোগে রেল প্রশাসন উত্তর মালদার ওই চারটি স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজের অনুমোদন দেয়। সেই মতো শনিবার রেল প্রশাসনের পক্ষ থেকে চারটি স্টপেজ আনুষ্ঠানিকভাবে চালু হয়, যা শ্রীপুর স্টেশনে সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। যে আমাদের একটা ট্রেন যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে যেটা আমাদের মালদা টাউন যাচ্ছে, আমাদের এই ট্রেনটির আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। আজকে এখানে এই ট্রেনটাকে উদ্বোধন করা হলো, যেটা হচ্ছে 15709 15710 আমাদের মালদা টাউন নিউ জলপাইগুড়ি এই এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে এখানে 2 মিনিটের জন্য এখানে দাঁড়াবে, তার ব্যবস্থা হয়েছে। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এই ট্রেন এবং ট্রেনের যে কানেক্টিভিটি, তাছাড়া আমাদের যে সমস্ত হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দেশ জুড়ে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই পশ্চিম বাংলায় যাতে আমাদের ট্রেনের যোগাযোগ আরও বাড়ানো যায়, ট্রেনের যে যোগাযোগের যে সমস্ত আমাদের লাইনগুলো আছে আরও উন্নত করা যায়, তার ব্যবস্থা করতে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে মালদা শহরের বুকে 11টি দোকান ভাঙচুরের ঘটনায় অবশেষে কড়া সিদ্ধান্ত গ্রহণ করল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। জেলা জুড়ে 24 ঘন্টায় ব্যবসা বন্ধের ডাক দিলেন আগামী সোমবার। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের বুকে এক নজিরবিহীন ঘটনা ঘটে। মালদা শহরের 19 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের পাশে একাধিক দোকানঘর কেউ বা কারা রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সরব হন মালদা মার্চেন্টের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন শুরু করেন। মালদা মার্চেন্টের ব্যানারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সুবিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্ণা শুরু করেন এবং ঘটনায় জড়িত মূল মাথাকে গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত সেই মূল মাথাকে গ্রেপ্তার করেনি, যার প্রতিবাদে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের কর্মকর্তারা আগামী সোমবার মালদা জেলা জুড়ে 24 ঘন্টা ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেন। শনিবার সেই সিদ্ধান্তের কথা জানান দেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। গত 9 তারিখ জয়লাস বিল্ডিংয়ে 11টা দোকানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বুলডোজার দিয়ে রাত্রি 2:30টার সময় বুলডোজার দিয়ে 11টা দোকানকে ভাঙার চেষ্টা হয়েছে এবং জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, শাসক দলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের যে প্রমোটার, সেই প্রমোটার কিন্তু জেলা রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে মালদা জেলার ব্যবসায়ী সমাজকে নিয়ে 185টা সংগঠন এবং প্রায় 1,10,000 ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স, তাদের এক বিভিন্ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী সোমবার সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি।
আগামী সোমবার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের পর শনিবার সকাল থেকে মালদা মার্চেন্টের পক্ষ থেকে মালদায় মাইকিং করা শুরু হয়। মাইকিং করে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত সর্বসাধারণকে জানান দেওয়া হয়। পাশাপাশি বেআইনিভাবে রাতের অন্ধকারে দোকান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবারও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের অবস্থান ধর্ণা চালিয়ে যান এবং সুবিচার না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক। যেই দুষ্কৃতীরা, যেই বিজনেসম্যানরা, অসাধু বিজনেসম্যান যেভাবে এসে বুলডোজার চালিয়ে আমাদের এই 11টা দোকানকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছিল, তার সুবাদে আমরা তার জন্য সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে কালকে আমরা রাত্রিবেলা সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলাম, সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে। তারপরে সিদ্ধান্ত হয় যে সোমবার দিন আমরা 24 ঘন্টার বন্ধ রাখবো, সকাল থেকে রাত্রি অবধি জেলা জুড়ে আমাদের যত ব্লক আছে সমস্ত ব্লকের সংগঠনের নেতৃত্ব থেকে আমরা জানিয়ে দিয়েছি সকালবেলা যে সোমবার দিন আমাদের বন্ধ হচ্ছে। সেই বন্ধের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই যারা এর মধ্যে ইনভলভ, বিশেষ করে মিউনিসিপ্যালিটি থেকে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা জানাতে চাই অতি সত্বর যেন এদের, যারা এখানে 11 জন বসে আছে তাদেরকে 11 জন যারা উপরে প্লাস উপরেও কয়েকজন দোকান আছে তাদেরকে যেন পুনর্বাসন করে তাদেরকে এগ্রিমেন্ট করিয়ে যাতে এদেরকে সুষ্ঠু সমাধান করে তার আমরা দাবি চাই। যতক্ষণ না হবে আমরা বন্ধের পরও থেমে থাকবো না। যদি এটা না হয় তাহলে আমরা লাগাতার আরও বড় বড় আন্দোলন করতে থাকবো। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। শনিবার বুথ ভিত্তিক কর্মী সভা করে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নেমে পড়লেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তার উদ্যোগে মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইডিএল হাই মাদ্রাসা প্রাঙ্গণে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মোথাবাড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি নজরুল ইসলাম, কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হাসিমুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। এদিনের কর্মী সভায় প্রথমে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত তৃণমূল নেতৃত্বের হাত ধরে আইএসএফ ছেড়ে অনেকেই তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন আইএসএফ নেতা ওয়াসিম আকরাম। যোগদান কর্মসূচি সেরে শুরু হয় কর্মী সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তৃণমূল নেতৃত্ব এসএআর সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আগামী নির্বাচনে তৃণমূলকে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানান। এই নির্বাচন সাবিনা ইয়াসমিনের নির্বাচন নয়, এই নির্বাচন মমতা ব্যানার্জির নির্বাচন নয়, এই নির্বাচন মোথাবাড়ির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বুথে বুথের মানুষ আগামী দিনে তাদের নিজ নিজ ধর্ম মাথা উঁচু করে পালন করতে পারবেন কিনা তার নির্বাচন। এই নির্বাচন ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনি পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে চলতে পারবেন কিনা তার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে কিনা তার নির্বাচন। এই নির্বাচন মমতা ব্যানার্জির দেওয়া যে অসংখ্য প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, মেয়েরা রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথীর প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারের সরকার সুরক্ষিত থাকবে কিনা তার নির্বাচন। 18 তারিখ আমাদের রোজা স্টার্ট হচ্ছে, তো রোজার মধ্যে কর্মী সম্মেলন করা সম্ভব হবে না, বড় প্রোগ্রাম, এবং প্রত্যেকবারই
ভোটের আগে আমরা একটা কর্মী সম্মেলন করি, যেখানে মেন উদ্দেশ্যই হচ্ছে যে কর্মীদের বুথে যারা 8 জন 10 জন যারা কর্মী আছেন তাদেরকে একত্রিত করে সেই দিন থেকেই আমরা ভোটের ময়দানে নেমে যাওয়া, এটাই একটা বার্তা আমরা প্রত্যেকটা বছর দিই। তারই একটা আয়োজন করা হয়েছে আজকে এই কর্মী সম্মেলনে। এবং ইন দ্য মিন টাইম, যেটা খুব খুশির খবর, এবং যারা ফলাও করে মানে কিছু ব্যক্তি বা কিছু দল ছড়ানোর চেষ্টা করছিল, আপনারা দেখেছেন কিছুদিন আগে, 1 মাস আগে এমন ভাবভঙ্গি করছে যে মনে হচ্ছে যে মোথাবাড়িতে তৃণমূলটা নেই, এখানে সব কংগ্রেস হয়ে গেছে, সব আইএসএফ হয়ে গেছে, সব নিম হয়ে গেছে, এরকম একটা ভাবভঙ্গি তৈরি করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখলেন মঞ্চে জয়েন করলেন নিম পার্টি, যাকে মুখ করে প্রার্থী করে এখানে বিভিন্ন জায়গায় তারা বিষ ছড়ানোর চেষ্টা করছিল বা ভুল বোঝানোর চেষ্টা করছিল। সেই নিমের প্রজেক্ট যে প্রার্থী ছিল ওয়াসিম আকরাম, যিনি এক্স কমান্ড্যান্ট, উনি আজকে আমাদের মঞ্চে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের হাত ধরে আজকে জয়েন করেছেন। 104 বছরের পুরনো সংগঠন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের 62তম রাজ্য সম্মেলন শনিবার শুরু হলো মালদায়, চলবে রবিবার পর্যন্ত। শনিবার মালদা টাউন হলে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুজিত চ্যাটার্জি, সংগঠনের রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক মোহাম্মদ শুকরুদ্দিন সহ আরও অনেকেই। ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে সংগঠনভুক্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে শুরু হয় দুদিনব্যাপী রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত নেতৃত্ব বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। শূন্য পদে স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ, স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। তবে মূল দাবি ছিল বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষার কাজে বনকর্মী নিয়োগ। আমাদের 62তম সম্মেলন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনে, এবং শতাব্দী প্রাচীন আমাদের এই সম্মেলনে এখনকার যা পরিস্থিতি এবং এই পরিস্থিতি সম্বন্ধে আমাদের প্রাথমিকভাবে আলোচনা হলো। এখন আমাদের দাবি দেওয়া হচ্ছে নিজেদেরকে টিকিয়ে রাখার দাবি দেওয়া হয়। নিজেদের যে অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখন গোটা রাজ্যে, গোটা ভারতবর্ষে যে অবস্থা চলছে, যে আজকে প্রতি পেটে ভাত চাই, প্রতি হাতে কাজ চাই, এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান আমাদের দাবি। আমরা চাই যে আমাদের পরের প্রজন্ম যেন সুখে ভালোভাবে থাকতে পারে, তারা যেন কাজ পায়, তারা যেন খেতে পায়, মানুষ যেন ঠিক মতন তাদের নিজেদের সংসার প্রতিপালন করতে পারে। এই জায়গাগুলো থেকে আজকে সরকার, উভয় পক্ষের সরকার, ভারতবর্ষের সরকার এবং আমাদের রাজ্যের সরকার, তারা হাত গুটিয়ে নিচ্ছেন। আমরা এইটার বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি যে সরকারকে সমস্ত দায়িত্ব নিতে হবে এবং যে সমস্ত জায়গাগুলোতে আজকে বেসরকারিকরণ করে যাওয়ার চেষ্টা চলছে সেগুলোকে বন্ধ করে যাতে আজকে সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু অর্জন করতে পারি, তার জন্য আমাদের এই আন্দোলন। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষার সঙ্গে যুক্ত। আমাদের এই পরিবেশকে সুস্থভাবে মানুষের বেঁচে থাকার তাগিদে যে সম্মেলন হওয়ার দরকার, আমরা এই সময়ে সেই সম্মেলনে সেই আলোচনাই আমরা করব। শনিবার মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর স্বপন সোরেন। এদিন তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে যান। হাসপাতালে চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষজনের সঙ্গে। সমস্ত কিছু দেখার পর বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক পরিষেবা, বিশেষ করে মাতৃত্বকালীন চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর স্বপন সোরেন। রেগুলার রুটিন ভিজিট করি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি ভিজিট করে বেড়াই। তো আজকে অনেকদিন ধরে মালদায় আসার ইচ্ছে ছিল, এবার এসেছি। এসে এখানে দেখছি আমাদের ডাক্তারবাবুরা খুবই নিয়োজিত প্রাণ এবং আমাদের সমস্ত এএনএম দিদি, সিএইচও, সুপারভাইজার সবার সঙ্গে কথা হয়েছে। তারা সমস্ত জনস্বাস্থ্যের যত্নবান হবেন সেই অনুরোধ রাখলাম। তারা সবাই একসঙ্গে কাজ করেন এবং সুন্দরভাবে কাজ করেন এবং আমরা চেষ্টা করছি এখানে একটা মায়েদের
কিংবা মেয়েদের সমস্যাজনিত যাতে সমাধান করা যায়। এখানে দুজন গাইনোকোলজিস্ট আছেন, তারা চেষ্টা করবেন বিময় সাহেব। আমরা ওনাকে অনুরোধ করেছি অন্তত 4 দিন একটা বিশেষ ওপিডি করা হোক, যাতে আমাদের মায়েরা মেয়েরা তার সুযোগ পায়। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পঞ্চায়েত ভোটে কংগ্রেস সদস্যকে নির্বাচন করার অপরাধে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে একটি গ্রামের সিংহভাগ মানুষকে বঞ্চিত করার অভিযোগ। আর এই অভিযোগ তুলে সরব হলেন গ্রামের বঞ্চিত মানুষজন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায়। ভাতা পাচ্ছি না কেন, জবাব চাই। বয়স্কদের জন্য জমা করেছি, তা সত্ত্বে আমাদের বয়স্ক ভাতা টাকা দেওয়া হচ্ছে না কেন, জবাব চাই। জবাব চাই, জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। জবাব, আমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি না কেন, জবাব চাই। দুয়ারে প্রকল্প আমরা কাগজ জমা করা সত্ত্বেও টাকা পাচ্ছি না কেন, জবাব চাই। ঘটনা মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের। এদিন ওই গ্রামের শতাধিক বৃদ্ধ বৃদ্ধা এবং মহিলারা একত্রিত হয়ে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং সরকারি আবাস যোজনার ঘরের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বৃদ্ধ বৃদ্ধা এবং মহিলাদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দিয়ে গ্রামে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নির্বাচিত করেছেন। সেই অপরাধে তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং সরকারি আবাস যোজনার জন্য মাসের পর মাস পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, দুয়ারে সরকার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকল্পের সুবিধা পাননি। তাদের সুবিধা প্রদান নিয়ে চলছে টালবাহানা। এর প্রতিবাদেই আজ তারা গ্রামে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে যেন তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। কংগ্রেসকে ভোট দিয়েছি আমি, সেই কারণে পাই না আমি। আপনার যদি বৃদ্ধ ভাতাটা হয় তাহলে কি সুবিধা হবে? সুবিধা আমার অসুখ বিসুখের জন্য, চলাফেরার জন্য সুবিধা হবে। তো এখনো পর্যন্ত পাচ্ছেন না, এখনো পর্যন্ত আমি পাইনি। বৃদ্ধ ভাতা পাচ্ছি না, কংগ্রেসকে জিতিয়েছি, তার জন্য আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না, বিধবা ভাতা বৃদ্ধ ভাতা দিচ্ছে না, আমাদের কোনো উপায় নাই। আমরা বলছি মেম্বারকে যে করে দাও, হচ্ছে না আমাদের। কংগ্রেসকে জিতিয়েছি, তার জন্য আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না, আমরা কিছুই পাচ্ছি না, আমরা বেকার হয়ে পড়ে আছি। কে বলবে আমাদেরকে দেয় না, বলছে তো কংগ্রেসকে ভোট দিয়েছে তো কংগ্রেস দিবে, আমরা দিতে পাবো না। অভিযোগ আপনাদের? 4 বার জমা দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার হয় না, আমার কিচ্ছু হয় না, আমরা ডুবই না, ভিক্ষা করে খাই। 4 বার। কোথায় কোথায় করেছেন? আমাকে খানপুরে, ব্লকের গোটাই। লক্ষ্মী ভাণ্ডার পান না আপনি? না, আমরা পাই না, বয়স হয়নি। বয়স হয়নি, কিন্তু আপনার তো বয়স হয়েছে। কইছে না, 4 বার দিলাম, বয়স কইছে হয় না, কইছে হবে না। তবে শুধু গ্রামবাসীরা নন, একই অভিযোগ করেছেন পুরাতন খানপুর গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজীব আলীও। আমি এখান থেকে এই কংগ্রেস থেকে পাস করেছি, তার জন্য আমার 100% বিশ্বাস, তার জন্য এই মানুষগুলোকে হেরেসমানি করছে। তাই আমি রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয়, তাদেরকে যেন এই সরকারি প্রকল্পটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি যথেষ্টভাবে চেষ্টা করি। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, সরকারি প্রকল্পের সুবিধা রাজনৈতিক রং দেখে দেয়া হয় না। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের বিভ্রান্ত করছেন। গ্রামবাসীরা সঠিক নথিপত্র দিয়ে সঠিক পদ্ধতিতে আবেদন করলে নিশ্চয়ই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। চাঁচল 2 নম্বর ব্লকের খানপুর গ্রামের যে মানুষদের কথা, যে মহিলাদের কথা আপনারা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না, আপনাদের সে একটাই কথা বলবো, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে 94খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছেন, সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া হয়। ইতিমধ্যেই 2,21,00,000 মায়েরা এই বাংলার বুকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। আগামীতে আরও 60 লক্ষ মানুষ তাতে যুক্ত হবেন। তো যাদের কথা আপনারা বলছেন তাদেরকে বলুন সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে। তারা অবশ্যই, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে, তাদেরও টাকা সব একসাথে ঢুকবে। রাতে গ্যাস ওভেনে দুধ গরম করার সময় হঠাৎ করেই গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক গৃহস্থ বাড়িতে। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে পালানোর সময় আগুনে ঝলসে গুরুতর আহত হলেন 6 বছরের শিশুকন্যা সমেত পরিবারের কর্তা। শুক্রবার রাতে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় মালদার মোথাবাড়ি থানার চক প্রতাপপুর এলাকায়। জানা গেছে, এদিন রাত 9টা নাগাদ ওই এলাকার এক গৃহস্থ বাড়িতে গ্যাস ওভেনে দুধ গরম করার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে গ্যাস লিক করে বাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন রান্নাঘর থেকে শোয়ার ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, একাধিক মোবাইল, সাইকেল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বাড়ি মালিক তার 6 বছরের শিশুকন্যাকে নিয়ে ঘর থেকে পালিয়ে বাইরে আসেন। আর বাইরে আসার সময় বাবা মেয়ে দুজনেই আগুনে ঝলসে গুরুতর আহত হন। আহত দুজনেই বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তো শুনলাম কি বাড়িতে আগুন লেগে গেছে। তখন আমি ছুটে আসি, দৌড়তে দৌড়তে আসি, এসে দেখছি তা একদম পুরোটা আগুন লেগে গেছে। মসজিদ থেকে যেহেতু নামাজি ছিল, আর নামাজ থেকে সুন্নত নামাজ কিছু পড়েছে, কেউ কেউ বেরিয়ে গেছে, বেশি অর্ধেকটা লোক বেশি বেরিয়ে গেছে। বের হওয়ার পরে সহযোগিতা করে মুজাহাটো আগুনে। এবার মেয়েগুলো তো ভিতরে ছিল, ওদেরকে বের করতে না পেরে মেয়েটার পুরো তো ভালোভাবে ক্ষতি হয়ে গেছে, বাবারটাও ক্ষতি হয়েছে। আর সামানগুলো যত আছে পুড়ে গেছে, মনে হয় যত ইম্পর্টেন্ট কাগজ ছিল, ডকুমেন্ট ছিল, সব পুড়ার পরে বাইর করে আমি তখন চলে গেলাম ভাইটাকে নিয়ে হসপিটালে। ওখানে লিজিয়ে আবার ওখানে ট্রিটমেন্ট করে ওদেরকে সদরে ট্রান্সফার করলো, মালদা মেডিকেল। হ্যাঁ, মালদা মেডিকেলে। তারপরে ওখান থেকে আমি বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখছি তো সম্পূর্ণ পুড়ে গেছে একদম। কি পুড়েছে? মানে মোবাইল, মেশিন ছিল একটা, সাইকেল ফাইকেল যত ছিল, আর খাট, সোফা, এলনা টেলনা যত ফার্নিচার ছিল, বাড়ির ফার্নিচার ছিল। কত ক্ষয়ক্ষতি হবে? প্রায় 3-4 লাখের মধ্যে হয়ে যাবে। জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার গাইনো চিকিৎসকদের সংগঠন MOGS এবং মডেল AFHRC। দুই সংগঠনের যৌথ উদ্যোগে ফ্রি HPV ভ্যাকসিনেশন ক্যাম্প হয়ে গেল মালদায়। শনিবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয় মালদা IMA ভবনে। উপস্থিত ছিলেন মালদা MOGS সংগঠনের সভাপতি ডক্টর কল্যাণ মিশ্র, সম্পাদক ডক্টর শম্পা রায়চৌধুরী, কোষাধ্যক্ষ ডক্টর রুমকি বসাক সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে জরায়ু ক্যান্সার প্রতিরোধ বিষয়ে প্রথমে স্কুল ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনার পর 30 জন স্কুল ছাত্রীকে ফ্রি HPV ভ্যাকসিন প্রদান করেন বলে জানা গেছে। এটা মূলত আমাদের AICOG ইন্সপায়ার্ড প্রোগ্রাম। AICOG আমাদের গাইনি সোসাইটি অল ইন্ডিয়া একটা গ্রুপ, তার ছোট্ট শাখা হচ্ছে MOGS বা মালদা অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি। আমরা এই ছোট্ট সোসাইটি থেকে আমরা উদ্যোগ নিয়েছি জরায়ুর ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন করার জন্য। এটা দেশে অনেক দিন আগেই এসে গেছে, কিন্তু ভ্যাকসিনগুলো অত্যন্ত দামি বলে এগুলো সবার পক্ষে বিয়ার করা সম্ভব হয় না। সেজন্য আমাদের এই সোসাইটি থেকে আমরা চেষ্টা করেছি, আমরা যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের থেকে আমরা কথা বলে তাদের থেকে যে কিছু সাবসিডি দিয়ে আমরা ভ্যাকসিনগুলো নিয়েছি, যেগুলো বেশ কমেই পাচ্ছি। আমরা সেই সাবসিডির টাকাটাও আমরা MOGSরাই দেব। আমাদের যারা সার্ভিস প্রোভাইডার ওরা সব ফ্রিতে পাবে। আমরা মূলত স্কুল স্টুডেন্টকে বেছে নিয়েছি, 9 to 14 ইয়ার্স স্টুডেন্ট।
এদেরকেই আমরা দিচ্ছি। এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, 2টো ডোজ পাবে এরা। আজকে একটা পেলো, ঠিক 2 মাসের মাথায় আবার আরেকটা পাবে। আমরা 30 জন ছাত্রীকে বেছে নিয়েছি। এই 30 জনকেই ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে, আর 30 জনকেই আমরা আবার সেকেন্ড ডোজ দিয়ে দেবো। এভাবে আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি, চালিয়ে যেতে পারি, তাহলে আমরা খুব আনন্দিত হব। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। শনিবার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। তাই দিনটি উপলক্ষে উষ্ণ ভালোবাসা, অনুরাগ, গোলাপ ও উপহার সামগ্রী আদান প্রদানের মাধ্যমে প্রেম উন্মাদনায় ভাসল প্রেমিক প্রেমিকারা। সিনেমা হোক অথবা রিয়েল লাইফ, আজ থেকে কয়েক বছর আগেও ভ্যালেন্টাইন ডে কথাটি অজানা ছিল অনেকের কাছেই। তবে সময় বদলেছে। বর্তমানে কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী সকলেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবসের সঙ্গে সুপরিচিত। বুঝতে পেরেছে মনের পছন্দের মানুষটি তার কাছে ভ্যালেন্টাইন। আজকের দিনেই প্রেমিক প্রেমিকারা তাদের মনের মানুষের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ করে। তাই শনিবার মালদায় প্রেম দিবস উদযাপনের উন্মাদনা চোখে পড়ে। এদিন সকাল থেকেই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল সাইটে প্রেম দিবসের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। মালদা শহরের ফুল বাজারগুলিতে প্রেমের প্রতীক হিসাবে গোলাপ বিক্রির ধুম পড়ে। কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী কাপল সকলেই নিজের মনের মানুষের জন্য পছন্দসই রঙের গোলাপ কেনেন। সেই সঙ্গে শহরের বিভিন্ন গিফট আইটেমের দোকানগুলিতেও প্রেমিক প্রেমিকাদের ভিড় চোখে পড়ে। আজকে ভ্যালেন্টাইন ডে, আমি ফুল মার্কেটে এসেছি, হাজব্যান্ডের জন্য গোলাপ নিতে এসেছি, গোলাপ দিব বলে, তার জন্য ফুল নিতে এসেছি। আজকে দিনটাই বেঁচেছি, আজকে দিনটা ভালো লাগে, দিনটা ভালো। আজকে কি প্ল্যান নিয়ে সারপ্রাইজ দেবো, গোলাপটা দেবো, সন্ধ্যাবেলা ঘুরতে যাব, এটা সারপ্রাইজ দেবো গোলাপটা বাড়িতে নিয়ে গিয়ে। আজকে এসেছি অতুল মার্কেটের ফুল মার্কেটে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, এটা আর কি প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কম বেশি ছোট বড় সবাই দিয়ে ভালোবাসার মানুষকে ফুল এবং নানা রকম উপহার দিয়ে ভালোবাসা। শুধু এরকম ব্যাপার নেই, শুধু আজকে দিনটাই ভালোবাসা, যেহেতু আজকে বিশেষ দিন সেজন্য আমিও এসেছি আমার ভালোবাসার মানুষের জন্য ফুল কিছু উপহার দিতে। তো এখানে অনেক রকমেরই ফুল রয়েছে, দেখতে তো বড্ড সুন্দর লাগছে। তো এখন আমি সবাই একটা করে ফুল নিয়ে আমি আজকে ফুল একটা বুকে বানাবো এবং সবার ভালোবাসা মানুষ ভালো থাকুক, সবার সম্পর্ক কিন্তু সম্পর্ক থাকে যাবে। রবিবার মহাশিবরাত্রি, তাই উপলক্ষে শনিবার মহাশিবরাত্রি উদযাপনের জোর প্রস্তুতির ছবি নজরে এলো মালদার অমৃতি শিব মন্দিরে। সেই সঙ্গে শনিবার সকাল থেকেই দলে দলে শিবভক্ত পাড়ি জমাতে শুরু করলেন মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে। শিব চতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি উদযাপনের ধর্মীয় পরম্পরা চলে আসছে যুগ যুগ ধরে। সেই চিরায়ত ঐতিহ্য পরম্পরাকে বজায় রেখে এবারও মহাশিবরাত্রি উপলক্ষে শিব বন্দনায় ব্রতী হতে চলেছেন শিব ভক্তরা। রবিবার মহাশিবরাত্রি, তাই শনিবার থেকেই মালদার অমৃতি শিব মন্দিরে শিবরাত্রি উদযাপনের জোর প্রস্তুতির ছবি ধরা পড়ে। শিব পুজো উপলক্ষে সেজে ওঠে গোটা মন্দির। এই মন্দিরেই রবিবার সকাল থেকে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবেন অগণিত শিব ভক্ত। তাই জল আনয়নের উদ্দেশ্যে শনিবার সকাল থেকেই শিব ভক্তরা পাড়ি জমান মানিকচক গঙ্গা ঘাটের উদ্দেশ্যে।
শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরো একবার। রেল পরিষেবায় উত্তর মালদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ। উত্তর মালদার একাধিক স্টেশনে নতুন ট্রেনের স্টপেজ চালু। মালদা শহরের দোকান ভাঙচুরের ঘটনায় ব্যবসা বন্ধের ডাক। আগামী সোমবার ব্যবসা বন্ধের ডাক দিল মালদা মার্চেন্ট চেম্বার। কর্মী সভা করে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূলের ভোট প্রচারের সূচনা। কর্মীদের জোটবদ্ধ হয়ে ময়দানে নামার আহ্বান তৃণমূল নেতৃত্বের। মহাশিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দিরে জোরদার প্রস্তুতি। শনিবার থেকে শিব ভক্তদের মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে রওনা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।